मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। भटकता ही रहेगा उनके दामाद जिसने भी छोड़ा कि उनकी सुन्नत अतहर पे चलना आईन ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। कर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी वो है मलऊन उनके सर को चलना आईन ईमान है। अल्लाह अल्लाहर হাবিবের ইজ্জতের উপর যদি জান দেওয়া যায়, খাতমে নবুয়তের উপর যদি কেউ আঘাত করে সাথে সাথে তার জিহ্বা টেনে বের করে ফেলতে হবে। এটাই হলো ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? দিয়ানীদের যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হারামজাদা, এই হারামজাদা থেকেই তো এখন যে বর্তমান পশ্চিমারা ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের যে স্লোগান দেয়, এই হারামজাদা থেকে শিখছে। এই হারামজাদা এতটাই তারসিরা ছিল, তারসিরা বুঝেন তো, এতটাই হারামজাদা তারসিরা ছিল। কখনো কয় আমি আসলি নবী না, ছায়া নবী। বলে ছায়া নবী, নবীর ছায়া বলে কইবেন না, নাউজুবিল্লাহ। আপনারা বোধ আমার পদ্ধতি দিতেছেন যে মৌলবীর তো কথাবার্তার সাইজ বেশি ভালো মনে হইতেছে না রে। কইছিল 12:30 আমি মনে এটা 12:30 পার করে দিব। যদি 10 মিনিট বেশি হয় তাহলে বদদুয়া দিবে। যুবকরা কত কষ্ট করে, শিডিউল পায় না। আমিও আমার এই ভাতিজা খুব বারবার রিকোয়েস্ট করার পরে আমি বলছি যে আমি চেষ্টা করবো 11টার ভিতরে চলে আসার। একটু দেরি হয়ে গেছে তো যুবকদের মনে আগ্রহ আছে না নাই? আর আপনারা যারা ঘুম বাদ দিয়া বসে আছেন, এটা কি আমার জন্য না আল্লাহর জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এক এক সময় এক এক কথা বলে। কথা বলেন ঠিক কি? কখনো কয় আমি নবী। ওই যে খুঁটির জুড়ে পাটা কুদে একটা কথা আছে, পাটা যে কুদে কার জুড়ে? পাটা জানে যে আমার যে খুঁটি দিয়ে বাইন্দা রাখছে 1000 কুদলেও লাভ হবে না। দেখবেন কিছু চিকন টাইপের মানুষ আছে, ওগুলি বারুদের মতো জয়লা উঠে, গায়ে কিন্তু হাড্ডি ছাড়া কিছু নাই, কিন্তু লাভ দেখলে মনে হয় যে এক লাভ দিয়ে আসমানে উঠে যাবে। স্যার পরে শেষ করে পেলাম, অথচ এর একটু সারেন না, আসতে দেন না। দেখি এরা আমার হাত বসাইলে এরপর বাকি কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। দেখি একটু পাতলা মানুষ যারা, ওরা কিন্তু লাফালাফি বেশি হয়, কথা পায় না। এটারে কয় খুঁটির জুড়ে। আবার পাতলা মানুষ যারা আছে আবার আমার রাগ করেন না, যে আমার বিরুদ্ধে বয়ান করে, তো আর বয়ানই করা যাবে না, ঠিক না? ইমাম সাহেব মসজিদে বয়ান করছে সুদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? নামাজের পরে সেক্রেটারি সাহেব ডাক দেন, হুজুর আমি টুকটাক সুদের ব্যবসা করি, আপনার কথা কয়। হুজুর কই না আমি তো জানি না। জানেন না? আমি তো দেখছি, আমার দিকে বারবার যে চাইছেন তো আমি বুঝে পালাইছে যে আমার টার্গেট করে বয়ান করতেছে। ইমাম সাহেব সরি মুরি কয় না ভাই আমি আসলে জানি না। ঠিক আছে, এবারের মতো সতর্ক করে দিলাম। আবার যদি সামনে শুনি যে সুদের বয়ান করছেন তাহলে গাট্টি গুল আলা তুল, কথা কয় না। ইমাম সাহেব চিন্তা করলো যে না,
এই বয়ান আর জীবনও করা যাবে না। যদি মসজিদে চাকরি করা লাগে তাহলে সুদের পরের জমাতে করে যে পর্দার আলোচনা করি, এটা তো আর কারো ধরাইতে পারবার কারণ তো সব পুরুষের তো আর এমন একটা পর্দার বিষয় না, নারীদের পর্দার বিষয়। তো ভাই পর্দা ফরজ, কোরআনের কারিমের সূরা আহজাবের এত নম্বর আয়াত। পর্দা নিয়ে যখন বিশাল আলোচনা করছি, কেশিয়ার সামনে আসছি, হুজুরের দিকে আসে, বেতনটা তো আমার থেকে নিতেই হবে না, তা তো অবশ্য। আমার বউ একটু সরকারি চাকরি করে, মাঝে মধ্যে একটু সরকারি চাকরির সুবাদে বেপর্দা হয়ে যায়, এটা আমি খুশি গেল কথা কয় না। ইমাম সব কয় হায় রে আল্লাহ, বয়ান কোন দিক দেন কথা কয় না। কোন কোন মসজিদে কমিটি ইমাম নিয়োগ দিয়া বলে, হুজুর শুনেন, আসমানের উপরের বয়ান করবেন আর জমিনের নিচের মাঝখানের কোনো কথা কিন্তু বলা যাবে না, কথা কয় না। কোন জায়গা? আসমানের উপরে যত কথা আছে সব কর, জমিনের নিচে যা আছে তা কর, মাঝখানের কোনো কথা কইবেন তাহলে চাকরি নট। ঠিক না বে ঠিক? এরকম আছে না নাই আমাদের সমাজে? হায় আল্লাহ। মোহতারাম হাজিরিন, এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আবুল তাবুল বলে, এটাতে এমনি বলে না, ইংরেজরা টাকা ডালে আর হ্যাঁ এগুলো আবুল তাবুল করে। ইহুদি খ্রিস্টানরা এত খারাপ, মুসলমান যেন তাদের মুসলমানিত্ব নিয়ে চলতে না পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন নোংরা কালচার আবিষ্কার করে, ঠিক কিনা বলেন? কখনো 31 মে, কখনো ভ্যালেন্টাইন্স ডে, আবার এখন নতুন নোংরা আবিষ্কার করছে ট্রান্সজেন্ডার। তুমি মনে করছো পুরুষ, নারীরে বলতেছে তাহলে তুমি পুরুষ হয়ে গেছো। তুমি মনে করছো আমি নারী, এ পুরুষ, তুমি নারী হয়ে গেছো। মাথার মধ্যে গোবর আছে, গোবর, আরে গোবরের মধ্যে তো কিছু লাগাইলে গাছপালা হয়, এদের মধ্যে তো কিছু লাগাইলে তাও হইব। কেউ বললে কি নারীর থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হয়? আর বাপে বানাইছে নারী? কে বানাইছে? পুরুষ বানাইছেন কি? এটা একটা ধোঁকা। সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য এদেশের যুবক যুবতীদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য বিশাল ষড়যন্ত্র। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কখনো কই সায়াদ মনে আছে, কখনো কয় আমি নবী না, আমি মাদি। মাদি তো শেষ যুগে আসবে, আমার মনে করেন শেষ যুগে। আবার কিছুদিন গেছে বড় না আমি মাসি ঈসা। ইয়া তুমি তো একটু আগে মা দিয়ে আসিলা, কোন আবার ঈসা হয়ে গেছে। ইয়া আল্লাহ, তার সিরা শেষে কয় আমি মরিয়ম। কি কয়? ইয়া আল্লাহ, তুই মরিয়ম হইলে কেমনে? তুই তো পুরুষ। না, আমি নারী হয়ে গেছি। ওই যে ট্রান্সজেন্ডারের মতো লিঙ্গ পরিবর্তন করে দিয়েছি। তো একজন প্রশ্ন করে, আরে তুমি বলো কি, নারীদের তো মাসিক কিছু সমস্যা আছে, বা আমারও সমস্যা, তার আছে না? সব লিক হয়ে গেছে। এই জন্য আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাইছে যে ওরে আমি টয়লেটে বানায় মারছি। পৃথিবীর কোন নবী টয়লেটে করে মরে নাই। টয়লেটে মারা যাওয়া মানে হলো হে নবী নয়। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। भटकता ही रहेगा उनके दामाद जिसने भी छोड़ा, कि उनकी सुन्नत अतहर पे चलना आईन ईमान है। मोहम्मद पे
निसा वर जान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है कर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी वो है मलऊन उनके सर को चलना आईन ईमान है अल्लाह আল্লাহর হাবিবের ইজ্জতের উপর যদি জান দেওয়া যায় খাতমে নবুয়তের উপর যদি কেউ আঘাত করে সাথে সাথে তার জিহ্বা টেনে বের করে ফেলতে হবে এটাই হলো ঈমানের পরিচয় কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন বলতেছিলাম যে কথা হযরত মুফতি আজমের কথা মনে আছে না ভুলে গেছে তিনি বলতেছেন তোরা নীতি আইছস নিয়ে আজ আমি তো দিতে আসি নাই সুবহানাল্লাহ একটা ডাকাত কয় না আপনি খুলে দাও না আমি খুলে দিব না তুই নিয়ে আস এই করতে 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 গাড়ি ঢাকা থেকে নরসিংদীর থেকে আস্তে আস্তে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এসে পড়ছে সুবহানাল্লাহ কইন না হের সাথী সঙ্গীরা সব নাইমা গেছে হ্যাঁ বয়া বয়া কইতেছে দেন কইনে আমি দিবার লাগাইছি না তুই নিবার লাগাইছস নে কামনে দেন কানা দিমু না নে সবাই এখন স্টেশনে হুজুর কি হইছে কইবাটা আমার গড়িটা নিবার চাইতেছে আমি কইছি তুই নে খুললা না আমি বলে দিতাম কিরে তুই পর্যন্ত আইলে কেমনে এখন তো সবাই মনে করেন পাইকারি মায়ের জন্য রেডি হইছে পাইকারি মায়ের তো বুঝে পাইকারি মায়ের জন্য যখন সবাই রেডি হুজুর না এর জিগাই তুই ডাকাতি করতে আইছস তুই আমার সাথে তর্কাতর্কি করতে করতে আমার বাড়িতে এসে বসছ আমি কিছু বুঝতে পারি না আর রাস্তা আল্লাহ আল্লাহওয়ালাদেরকে পৃথিবীর সবাই ভয় পায় এবং আল্লাহওয়ালা ছিলেন মুফতি আজম তিনি অনেক বড় আল্লাহ আরে আমাদের আকাবের যারা আমি অনেক বয়ানে বলি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি সংগ্রামের সময় কিছু পথভ্রষ্ট মুক্তিযোদ্ধা সবাই না যারা লাইনচ্যুত ছিল কে বা কারা বলছে এখানে রাজাকারের আড্ডা ওলামায়ে কেরাম তো উর্দু জানেন তো এরা তো পাকিস্তানি এরা উর্দু যারা বলতে পারতো এর সাথে তো উর্দুতে কথা বলেন যেমন আমাদেরকে জিজ্ঞাসা করতো কে এত মুসলমান তা আমরা বলতাম হ্যাঁ আমি পাক্কা মুসলমান কে মুসলমান কে হিন্দু এটা তো চেনা যায় না কারণ আমরা তো রাস্তাঘাটে বের হলে চেনার কোনো উপায় আছে জিজ্ঞাসা করতে হামাই পাক্কা মুসলমান ঠিক है मुसलमान है तो तेरा कलमा बता ला इलाहा इल्ला अंता सुबहानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन कलमा पढ़ते है ना बंगाली थोड़ा ही कलमा है ये तो मुसीबत की दुआ है क्या कर तो मार रहा है गोली कर रही इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया पता का ठीक ना बेटी तो एरा বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেবন্দের মায়া না ছাত্র ছিল 5-6 বছর ওখানে লেখাপড়া করছে উর্দুতে কথা বলতে পারেন এইজন্য ওনার ভাষায় আসা যাওয়া কে বা কারা বসে এটা তো রাজাকারের নেতা ঠিক না এখনো তো আমাদের অনেকে রাজাকার করে এই হুজুরের রাজাকার কয় আমার রাজাকার টুপি দাড়ি দেখি রাজাকার আর এরকমের কিছু পথভ্রষ্ট লোক আছে না নাই এদেরকে ক্লিয়ারলি বলে দিতে চায় না ওলামায়ে কেরাম রাজাকার নয় এদেশের বিরুদ্ধে যদি কখনো যুদ্ধ শুরু হয় এদেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য সর্বপ্রথম শত্রুর মোকাবেলা যারা করবে এরা ওলামায়ে কেরাম তুমি তো উড়াল দিয়া চলে যাবে তোমার সেকেন্ড হোমে তোমার সুইস ব্যাংকে যে টাকা আছে ওখানে চলে যাবে কথা কয় না নির্বাচনের আগে অনেকে টিকিট কেটে রাখছে যদি আকাশ মেঘলা দেখা যায় আকাশ উড়াল কথা কয় না
কিন্তু আমরা এদেশে জন্মাইছি, এদেশের মাটিতে বড় হয়েছি, এদেশে আমাদের দাফন। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। আমরা তার বাস্তবায়ন করে দেখাই দিয়েছি। যখন করোনা আসছিল কোন নেতাকে খুঁজে পাওয়া যায় না, ওলামায়ে কেরাম অলিতে গলিতে মহল্লায় ঢুকে ঢুকে অ্যাডভার্টাইজ করেছিল কোন করোনা রোগী থাকলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তার সেবা দেওয়ার জন্য, কেউ মারা গিয়ে থাকলে তার কাফন দাফনের ব্যবস্থা। জনদরদি জাতি সেবক কারা, এটা দুর্যোগ আসলে পতন হয়ে যায়। যেখানেই কোনো দুর্যোগ আসে, আপনি বন্যা বলেন, টর্নেডো বলেন, আরো যাই কিছু বলেন, সবচাইতে বেশি মাঠে যারা কাজ করে ওলামায়ে কেরাম যুবকদেরকে সাথে নিয়ে। ঠিক বললাম? আলে হাসান যুব সংগঠন সহ এদেশের যত ইসলামিক সংগঠন আছে, এ সকল ওলামায়ে কেরামদের নেতৃত্বে ওনারা যখন বলবে ওই এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে, চলো আমরা যাব, যুবকরা নিজেরা কালেকশন করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওখানে ত্রাণ বিতরণ করে। কথা কি ঠিক বললাম? আমাদের দেওবন্দের আকাবেররা ওলামায়ে কেরামরা যদি ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার ডাক না দিতেন, তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পাই না। দেওবন্দ মাদ্রাসা ভিত্তি স্থাপন করা হয়েছিল ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করার জন্য। ইসলাম কে ইস মরকজ সে হুই, ইসলাম কে ইস মরকজ সে হুই, তকদীস আয়া আজাদি কি। আল্লাহু আকবার। ইসলামের এই মার্কা, ইয়া আল্লাহ, আপনারও পয়সা রয়েছেন, ওটা আমাদের করেন না কিছু। এদিক 12:15, আরে 1:15 কাছাকাছি হয়ে গেছে। 10 মিনিট সময় নিয়েছেন, আমার 3 মিনিট আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলতেছে কবি এই যে ইসলামের এই মার্কা, তার বলুন দেওবন্দ থেকেই সর্বপ্রথম স্বাধীনতার ডাক আসছে। ইসলাম কে ইস মরকজ সে হুই, तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है, 100 बार आजादी की, इल्म हुनर का गहवारा, तारीख का वो शह पारा है, हर फूल आए के शोला है, हर शर्बया में नारा है। এজন্য কথাবার্তা বলার আগে ইতিহাস কইরা কি, ইতিহাস না কইরা কিছু বইল, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন যুগে যুগে যুবকদের অনেক অবদান ইসলামের জন্য ছিল, যেমনটা আসহাবে কাহাবের যুবকদের কথা আল্লাহ বলেছেন। আজকেও যারা বর্তমান যুগে যারা বিভিন্ন যুব কাফেলা গঠন করে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাফসীর মাহফিল, আওয়াজ মাহফিলের ইসলামী বাংলা সম্মেলনের আয়োজন করে যাচ্ছে, এরাও আমার ওই সকল যুবকদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। বলেন যে যুবকের জন্য আল্লাহ আসছে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। তাহলে মুহতারাম হাজিরিন, আল ইহসান যুব সংগঠন আজকে যে সুন্দর আয়োজন করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আর এই কথা বলে যাব, শুধু ইসলামী মহাসম্মেলন করে আমরা যদি মনে করি আমার কাজ এখানে কমপ্লিট না, আপনারা যেমন আজকে সুন্দর আয়োজন করেছেন, এর থেকে আমাদেরকে পণ করে নিতে হবে যে আমরা একজনও নামাজ ছাড়া, ঠিক কিনা বলেন? এবং এই বসিউড়া এলাকায় কোন ডেস্ক, কোন রকমের ডিজে পার্টি, কোন রকমের বিবাহের অনুষ্ঠানের মধ্যে কোন নাচ গান হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমি বহু এলাকায় গিয়েছি, ক্লিয়ারলি মাহফিলে যুবকরা ঘোষণা করে দিয়েছে। সিলেট একটা এলাকা আছে হরিপুর, হযরত আব্দুল্লাহ হরিপুরি রাহিমাহুল্লাহ, তিনি থাকতে বলে গেছেন যত পর্যটক এখানে আসবে, যত পিকনিকের বাদ যাবে, যদি আমার এই বাজার এলাকায় কোনো মাইক বাজে, কোনো কথা নাই, তাদেরকে আটকায় রাখবে। আল্লাহর কি কুদরতি কারিশমা, তিনি ওখানে শুয়ে আছেন। অনেক দূর থেকে 14 রকমের বাজে পার্টি যা
ওখানে যাওয়ার আগে অটো সিস্টেম মাইক বন্ধ হয়ে যায়, এবং গোটা বাজারে কোথাও একটা দোকানে আপনি টিভি পাবেন। সুবহানাল্লাহ। আমি গত কিছুদিন আগে মাহফিল করতে গেলাম, বাংলাদেশের কেউ যদি মনে করে যে হাওর বিলের পাখি খাবেন, তাহলে হরিপুর বাজারে গিয়ে আপনি দেখবেন প্রত্যেকটা হোটেলেই পাখির গোশত আছে, বড় বড় পাখির গোশত ওখানে আপনি খাবেন। তা আমারও মাহফিলওয়ালারা করে চলেন আজকের খানাটা একটু ব্যতিক্রম হবে, হোটেলে গিয়ে একটু পাখির গোশত দিয়ে খাই। গিয়ে দেখি যে আল্লাহ, পাখির অভাব নয়, পালি হাঁস, পরে ঘুঘু পাখি সহ আরো অনেক। এরা হুজুরদেরকে এত এহতেরাম করে, বল কি বলাই না দিয়েছে, হুজুর খান খায় মরে থাকে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। এই এলাকা এখনো পর্যন্ত আমরা কি বসিরাবাসী পারবো না ইনশাআল্লাহ? যে বিবাহের শুরুতে গায়ে হলুদ দেওয়া সৃষ্টি হয়, আর গায়ে হলুদের নামে বেশারা কাজ হয়, বেহায়াপনা বেপরদার কাজ হয়, এই বিবাহতে কোনোদিন শান্তির আশা করা যায়, বরকতের আশা করা যায় পারবো না ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। আপনি দেখেন, মাইনা দেখেন, আল্লাহ এই সংসারের মধ্যে শান্তি দিবে। আর গান বাজনা, ডিজে পার্টি, বেসরা বেহায়া কাজ করে যেগুলো শুরু হয়, 2 দিন পরে সংসারের মধ্যে আগুন লাগে। আর সন্তান যেগুলো হয় সব আব্দুল কাদের জিলানী হয়। জি বলে, গান বাজনার দ্বারা যত সন্তান হবে সবগুলো এরশাদ শিকদার হবে, টুকাই সুমন হবে, পিচ্চি হান্নান হবে, কালা জাহাঙ্গীর হবে, তসলিমা নাসরিনের মতো মুরতাদ হবে, ঐশীর মতো বদমাশ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, আমার এই কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিল যারাই যেভাবে সহযোগিতা করেছে, যারাই যেভাবে পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে মাহফিলকে সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুন।